জবান হেফাজত না করার কারণে মাথা নিচে দিয়ে পা উপরের দিকে দিয়ে ফেরেশতারা আমাকে আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, তারপর আমি আর আপনার সতর্ক হই না, আমার ইমানের হালত কোথায় চলে গেছে? রাসূলের হাদিস জবান দ্বারা শুনতেছেন, জবান দ্বারা উচ্চারিত হইতেছে, আপনার কানে বাজতেছে, তারপর আপনার মধ্যে পরিবর্তন আসে না, আপনার ইমানের মধ্যে নাড়া দেয় না। তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সফর। তিনি বলেন, আমি একদা আল্লাহ তাআলার হাবিবের সাথে এক সফরের মধ্যে ছিলাম। হাদিসটা আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো, খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। তিনি বলেন, আমি আল্লাহ তাআলার হাবিবের সাথে এক সফরের মধ্যে ছিলাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, হে প্রিয় হাবিব, আখবিরনি বিআমালিন, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন, ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার। হে হাবিব, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যেই আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে এবং জাহান্নাম থেকে বাঁচাইবে। সুবহানাল্লাহ। আমাকে আপনি এমন আমলের কথা বলে দেন যেই আমলের মাধ্যমে কোথায় যাব ভাই? জান্নাতে যাব, এবং বাঁচবো কোন জায়গা থেকে? জাহান্নাম থেকে। এমন আমলের কথা বলে দেন যেই আমলের মাধ্যমে আমি জান্নাতে প্রবেশ করব এবং জাহান্নাম থেকে বাঁচবো। তাহলে যে আমলের কথা রাসূল বলবেন সেই আমল আমার আপনার করার দরকার আছে কিনা? জোরে বলে ভাই, আছে কিনা? কারণ সেই আমলগুলোর মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচবো, কোথায় যেতে পারবো? জান্নাতে যেতে পারবো। আল্লাহ তাআলার হাবিব বলেন, লাকাদ সাআলতানি আযিয়ান আযীম। হে মুআজ, তুমি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছো। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, মুআজ, তুমি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছো, তুমি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছো। ওয়া ইন্নাহু লায়াসীরুন আলা মান ইয়াসসারাহুল্লাহ। আমি তোমাকে যেই আমলগুলোর কথা বলবো সেই আমলগুলো ওই ব্যক্তির জন্য সহজ যার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিবে। সুবহানাল্লাহ। আমি আর আপনি যদি নিয়ত করে সেই আমলগুলো করব, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার জন্য করার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এক নম্বর, আনতা আবুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআন। এক নম্বর, তোমার সারা জীবনের মধ্যে তুমি যে আল্লাহ তাআলার ইবাদত করবে, সেই ইবাদতের ক্ষেত্রে তুমি কাউকে শরীক করবে না। ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক করবে না। ইবাদত কার হবে ভাই? জোরে বলি ভাই, ইবাদত কার হবে? আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে রব, আমরা ইবাদত একমাত্র আপনারই করি, এখানে কোনো দ্বিতীয় কারো কি নেই, কোনো সন্দেহ নাই। আয়াতের অর্থটা আল্লাহ তাআলা এমন ভাবে আয়াতটা করছেন যে আমরা যে বলি ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র আপনারই ইবাদত করি। একমাত্র কার ইবাদত করি ভাই? আপনার ইবাদত করি, আল্লাহ তাআলার ইবাদত করি। তাহলে আল্লাহ তাআলা বলেন, আনতা আবুদাল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআন। এক নম্বর, তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে এবং আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আর কাউকে শরীক করবে না। গায়রুল্লাহকে সিজদা দেওয়া যাবে না। আল্লাহ তাআলা ব্যতীত কাউকে সিজদা দেওয়া যাবে ভাই? না। আল্লাহ তাআলা ব্যতীত কারো কাছে কোনো কিছু প্রার্থনা করা যাবে না। সন্তান চাইতে হলে কার কাছে যেতে হবে? আল্লাহ তাআলার কাছে। দ্বিতীয় নম্বর, ওয়া তুকিমুস সালাহ, তুমি নামাজ কায়েম করবে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে। তৃতীয় নম্বর, ওয়া তাসুমু রমাদান, রমজান মাসের রোজা পালন করবে। 4 নম্বর, ওয়া তুতিজ যাকাত, তোমার যাকাত আদায় করবে, তোমার সম্পদ হলে তুমি যাকাত আদায় করবে। 4 নম্বর, ওয়া তাহজ্জুল বাইতা, যখন তোমার অর্থ সম্পদ হবে, টাকা পয়সা হবে, তুমি ওই টাকা পয়সা হওয়ার পর হজ যদি ফরজ হয় তাহলে তুমি হজ পালন করবে। এই কয়টা কাজ করবে? 5টা কাজ করবে। 5টা কাজ করার পর আল্লাহ তাআলার হাবিব মুআয ইবনে জাবালকে আরো লক্ষ্য করে বলতেছেন, হে মুআয, ইয়া মুআয, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র। হে মুআয, আমি কি তোমাকে কল্যাণের দরজার কথা বলে দেব? সুবহানাল্লাহ। কল্যাণের দরজার কথা আমি কি তোমাকে বলে দেব? সাহাবীরা তো আমলের কথা শোনার জন্য কি থাকে ভাই? আগ্রহ থাকে। রাসূল বলতেছেন, আমি কি তোমাকে কল্যাণের দরজার কথা বলে দেব যেই আমলগুলো করলে তোমার খালি মঙ্গল মঙ্গল আর কল্যাণই হবে? ফাকালা মুআয, বালা ইয়া রাসূলুল্লাহ। মুআয রাদিয়াল্লাহু তাআলা বললেন, কেন না ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাকে বলে দেন। কল্যাণের দরজা আমি কেন চাই না, অবশ্যই আমি চাই, আপনি আমাকে বলে দেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বললেন, আস-সাওমু জান্নাতুন, এক নম্বর হলো রোজা রাখা
রমজান মাস আসলে তুমি রোজা রাখবে, এই রোজাটা জুন্নাতুন, তোমার জন্য ডাল স্বরূপ। ডাল কি? জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার জন্য রোজাটা হলো ডাল। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে ডাল মাধ্যমে যেন শত্রুপক্ষের আক্রমণকে হেফাজত করা হয়, ঠিক তদ্রূপভাবে রোজাটা হলো জাহান্নাম থেকে বাঁচার তোমার জন্য ডাল স্বরূপ। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কি? এক নম্বর তুমি রোজা রাখবে, দ্বিতীয় নাম্বার সদকা, তুমি দান সৎকার করো। সদকা, তুমি দান সৎকার করবে। কি কারণে? দ্বিতীয় নম্বর হলো তুমি সৎকা করবে, সৎকার মাধ্যমে তোমার গুনাহগুলো এমন ভাবে মাফ করে দেওয়া হয় যেভাবে আগুন পানিকে নিভিয়ে দেয়, ঠিক তদ্রূপ ভাবে সৎকা তোমার গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তিন নম্বর ওয়াসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, ওয়াসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাত্রে যখন কোনো যুবক যদি দাঁড়ায় আল্লাহ তাআলার দরবারে নামাজের জন্য দাঁড়ায় যায়, তাহলে এটা যে আল্লাহ তাআলার কাছে কত পছন্দনীয়, যা ভাষায় ব্যক্ত করার মতো নয়। রাসূল বলেন, এই কাজটাও যদি তুমি করো, রাত্রে তুমি নামাজের মধ্যে দাঁড়ায় গেলা, আল্লাহ তাআলার দরবারে দাঁড়ায় গেলা, ওয়াসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, গভীর রাত্রে আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে যাওয়া, আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যাওয়া, এই কাজের মাধ্যমে আল্লাহ তাআলা তোমার জন্য কল্যাণের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। তারপর আবার রাসূল বলতেছেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লি, হে মুআজ, আমি কি তোমাকে এগুলোর সবগুলোর মূল বিষয়টা বলে দেব না? ওয়ামুদিহি, এবং সবগুলোর খুঁটি বলে দেব না? ওয়াজিরওয়াতি সানামিহি, এবং এই সব বিষয় এতক্ষণ তোমাকে যেগুলো বললাম এগুলোর সবগুলো সর্বোচ্চ চূড়ার বিষয় বলে দেব না? মুআজ বলতেছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, কেন নয়, আমাকে আপনি অবশ্যই বলে দেন। তখন আল্লাহ তাআলার হাবিব বলতেছেন, রাসূল কুল্লি আমরি, সবগুলোর মূল হলো আল ইসলাম, ইসলাম ধর্মের মধ্যে থাকা। সুবহানাল্লাহ। ইসলাম ধর্মের মধ্যে থাকা। যদি আমার আপনার ধর্ম, ইসলাম ধর্ম যদি ঠিক থাকে, তাহলে সব কিছু ঠিক থাকবে। ধর্ম ঠিক না থাকলে বাকি যত ভালো কাজই করি কোনো কাজে আসবে ভাই? ইসলাম ধর্মের মধ্যে যদি আমি আর আপনি না থাকি, ইমানদার যদি আমি আর আপনি না থাকি, আমি যদি ইমানের উপর না থাকি, শত ভালো কাজ করলো, সেই ভালো কাজ আমার আপনার কি আসবে না? কোনো কাজে আসবে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো আল ইসলাম। কোনটা ভাই? ইসলাম। কেউ যদি বলে সকল ধর্ম সমান, কেউ যদি বলে সকল ধর্ম সমান, সবাই সবার ধর্মের মধ্যে ঠিক আছে, সবাই সবার ধর্ম থেকে কি সে জান্নাতে যেতে পারবে, কেউ বলে স্বর্গে যাবে, কেউ বলে কি স্বর্গে যাবে, প্রত্যেকের ইয়া ঠিক আছে, তাহলে ঈমান থাকবে ভাই? না, ঈমান থাকবে না। সকল ধর্ম সমান এই বিশ্বাস যারা বিশ্বাসী হবে তার কি থাকবে না? ঈমান থাকবে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র পছন্দনীয় ধর্ম হলো কি ভাই? ইসলাম। তারপর আল্লাহ তাআলা হাবিব বলতেছেন, ওয়া'মুদুহু, এগুলোর স্তম্ভ হলো as-সালাত, নামাজ। as-সালাত, নামাজ। প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল নামাজের কথা বলতেছে, প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল নামাজের কথা বলতেছেন। ওয়াযিরওয়াতু সালামিহি, এবং এগুলোর সর্বোচ্চ চূড়া হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা ব্যতীত এই সবগুলোকে ইন্তজাম, পরিবেশ ঠিক রাখা কোনোভাবেই সম্ভব নয়। আপনি চাইলেই শরীয়তের সকল বিধানের উপর ঠিক থাকতে পারবেন না, আমল করতে পারবেন না। শরীয়তের বিধান হলো চুরি করলে হাত কাটা। বাংলাদেশে চুরি করলে হাত কাটা হয় ভাই? না। শরীয়তের বিধান হলো যদি বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, তাকে কোমর পর্যন্ত পাথরের মধ্যে গেড়ে, মাটির মধ্যে গেড়ে পাথর নিক্ষেপ করতে করতে হত্যা করা। এই শাস্তি বাংলাদেশে আছে? না। শরীয়তের বিধান হলো অবিবাহিত পুরুষ এবং নারী যদি জিনাহের কাজ করে তাহলে তাদেরকে বেত্রাঘাত করা। আছে? না। শরীয়তের বিধান হলো যদি কেউ নেশাদ্রব্য পান করে তাহলে তাকে দুর্রা মারা, বেত্রাঘাত করা, 80টা বেত্রাঘাত করা। আছে ভাই এই বিধান? না। চিন্তা করেন, যদি কোরআনী শাসন থাকতো, জিহাদের মাধ্যমে যদি খেলাফত প্রতিষ্ঠিত থাকতো, তাহলে প্রত্যেকটা দেশের মধ্যে, প্রত্যেকটা অঞ্চলে এই বিধানগুলো কার্যকারিত হতো। আর এই বিধান কার্যকর হলে, এই বিধান যদি প্রয়োগ হতো, সারা পৃথিবীর একটা জান্নাতি পরিবেশ হয়ে যেত।
জান্নাতে পরিবেশিত, ইনসাফে ভরপুর থাকতো। সাহাবায়ে কেরামের জমানায়, তাবেঈদের জমানায় ইনসাফ এ পরিমাণ ছিল, জুলুমটা পৃথিবী থেকে এভাবে দূরে চলে গেছে যে বাঘ এবং ছাগল একই সাথে একই কূপের মধ্যে পানি পান করছে। সুবহানাল্লাহ। তারপরও বাঘ কি করে নাই? ছাগলের উপর আক্রমণ করে নাই। ছাগলের উপর আক্রমণ করে নাই। কি কারণে? আক্রমণ করলে জুলুম হয়ে যাবে। বাঘ এবং ছাগল একই সাথে একই কূপের মধ্যে পানি পান করছে, তারপর কি করে নেবে? আক্রমণ করে নাই। তারপর আল্লাহ তাআলার হাবিব বলতেছেন, হে মুআজ, আলা উখবিরুকা বিমালাকি কুল্লি যালিকা, আমি তোমাকে এতক্ষণ যেই আলোচনাগুলো করলাম, এই আলোচনার সারাংশ কি আমি তোমাকে বলে দিব? এতক্ষণ যেই আলোচনা করলাম, এতক্ষণ যেই আমলগুলো আমি তোমাকে বললাম, সেই আমলের সারাংশ কি আমি বলে দেব? فقال معاذ بلى يا رسول الله, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন না ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাকে বলে দেন। ফাআখাযা বিলিসানিহি, রাসূল তার জিহ্বাকে ধরলেন। ফাআখাযা বিলিসানিহি, আল্লাহ তাআলার হাবিব তার জিহ্বাকে ধরলেন। জিহ্বাকে ধরে তিনি বললেন, কফ আলাইকা হাদা ইয়া মুআজ, হে মুআজ, তুমি তোমার এই জিহ্বাকে নিয়ন্ত্রণ করো, তুমি তোমার এই জিহ্বাকে নিয়ন্ত্রণ করো, তোমার এই জবানকে তুমি নিয়ন্ত্রণ করো, তোমার এই জবানকে নিয়ন্ত্রণ করো। মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন্না লামুআখিযুনা বিমা নাতাকাল্লামু বি, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই জবান দ্বারা যেই কথা বলি, এই কথার কারণে কি আমাদেরকে পাকড়াও করা হবে? জবানে আমরা কথা বলি, এই কথার কারণে কি আমাদেরকে হাসর ময়দানে হিসাব দিতে হবে? আল্লাহ তাআলার হাবিব বলেন, সাকিলাতকা উম্মুকা ইয়া মুআজ, হে মুআজ, তোমার আম্মা, তোমার মা তোমাকে হারিয়ে ফেল, তুমি জানো? হাল ইয়াকুব্বুন নাস ফিন্নার আলা বুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, তুমি জানো মানুষ যে মাথা নিচের দিকে দিয়ে, পা উপরের দিকে দিয়ে যেই সমস্ত মানুষদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, যেই সমস্ত মানুষদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, এর এক নম্বর অন্যতম কারণ হলো তার জবানকে সে হেফাজত না করার কারণ। তার জবানকে সে হেফাজত না করার কারণে, তার জবানকে সে হেফাজত না করার কারণে, এই জবানকে নিয়ন্ত্রণে না আনার কারণে তার মাথা নিচে দিয়ে, পা উপরের দিকে দিয়ে কোথায় নিক্ষেপ করা হবে ভাই? জাহান্নামের মাঝে নিক্ষেপ করা হবে, জাহান্নামের মাঝে নিক্ষেপ করা হবে। আমাদের যুবক ভাইদেরকে প্রতি জুমার মধ্যে বলা হয়, ভাই মসজিদের মধ্যে এসে মসজিদের আদব আমরা রক্ষা করি, মসজিদের আমরা আদব রক্ষা করি, কিন্তু ভাই আমরা আমাদের জবানকে মসজিদে এসে নিক্ষেপ হেফাজত করতে পারি। হাদিস শুনতাছি, হাদিস শোনার পরও আমরা আমাদের কাজের মধ্যে ব্যস্ত। এর চাইতে আক্ষেপের কথা কি হতে পারে ভাই? আমাদের দিলের মধ্যে কোনো পরিবর্তন আসে না। ভাই আপনারা যদি চান আমি আপনাদের পায়ে ধরে বুঝাবো, আপনারা কিভাবে বুঝতে চান? রাসূলের হাদিস জবান দ্বারা শুনতেছেন, জবান দ্বারা উচ্চারিত হইতেছে, আপনার কানে বাজতেছে, তারপর আপনার মধ্যে পরিবর্তন আসে না, আপনার ইমানের মধ্যে নাড়া দেয় না, আপনার ইমানের মধ্যে নাড়া দেয় না। খুব কষ্টের সাথে বলতে হয় ভাই, এটা মসজিদ, আল্লাহ তাআলার ঘর, আপনাদেরকে হেফাজত করা, আপনাদেরকে বুঝানো আমার দায়িত্ব। কিন্তু আপনারা যদি না বুঝেন, এর চাইতে আক্ষেপের আর কোনো কিছুই নাই ভাই। এটা আল্লাহ তাআলার ঘর। প্রতি জুমায় আপনাদেরকে বুঝাইতেছি, আপনাদের সামনে আলোচনা করতেছি, জবানের হেফাজতের আলোচনা। হাদিস চলাকালীন অবস্থায়ও আমি আর আপনি নিজেকে হেফাজত করতে পারি না, আমার জবানকে হেফাজত করতে পারি না। জাহান্নামের শব্দ শুনতেছেন, এই জবানের কারণে জাহান্নামের মধ্যে মাথা নিচে দিয়ে আমাকে আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জবান হেফাজত না করার কারণে মাথা নিচে দিয়ে, পা উপরের দিকে দিয়ে ফেরেশতারা আমাকে আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। তারপর আমি আর আপনার সতর্ক হই না, আমার ইমানের হালত কোথায় চলে গেছে? একটু চিন্তা করি ভাই, আমার আপনার ইমানের হালতটা কোথায় চলে গেছে? কবে আমরা বুঝবো? মরার পরে গিয়ে বুঝবো ভাই, মরার পরে গিয়ে আমরা বুঝবো। আমরা কবে বুঝবো ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করো। সকলে বলি আমিন।